তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কত শত হাজিরা হাত পাকে যায় খোদার কাবাকে তারা জড়িয়ে কত শত হাজিরা আজ পাকে যায় খোদার কাবাকে তারা জড়িয়ে ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কত শত হাজিরা কত শত হাজিরা মদিনাতে যায় হাজারে আসওয়াদে তারা চুমা দিয়ে কত শত হাজিরা আজ পাকে যায় হাজারে আসওয়াদে তারা চুমা দিয়ে ও খোদা গোনা গলি ঝরে যায় ও খোদা আমাদের যেন গোনা গলি ঝরে যায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় হ্যালো যাই হোক শুনলেন সুন্দর একটি কালাম এবার আমরা মাওলানা মুর্শিদ আলম এবং বাচ্চা আক্তারের কণ্ঠে সুন্দর একটি কালাম শুনবো তারপর ইনশাআল্লাহ আবারও ইমরান ভাই উঠবেন খুব বেশি সময় নয় আর কিছুক্ষণ আপনারা বসেন ধৈর্য ধরে কারণ অনেকটা রাত হয়ে গেছে আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা তো জেনারেটর যে বাবা চালিয়ে দিলে একটু ডিজেল ঢেলে দিলে এখন চললো না যতক্ষণ পারবো আমরা করে দেবো ইনশাআল্লাহ অসুবিধা নেই এখন আমরা শুনি সেই মাওলানা মুর্শিদ আলম এবং বাচ্চা আক্তারের কণ্ঠে সুন্দর একটি কালাম এই তোরা গল্প করছিস কেন এই শোনা এই যে সোনামণি গল্প চলবে না একটু তকবীর দিতে হবে না রে তাকবীর এই তকবীরের হালাত খারাপ মানে অনুষ্ঠান শেষ আর হবে না জোরে হবে আচ্ছা এই
বড় ভাইরা এত ভাইজান ভাইজান করছে, একটু তকবীরের আওয়াজ দেখবো এরা কিরাম আওয়াজ, এদের কিরাম ভক্ত ভাইজানের আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। ওই তাও সেই আওয়াজ হয়নি। আমাদের ইমানি ক্ষমতা আছে তো, আছে তো। বর্তমান যা দেশের পরিস্থিতি, যদি মুসলমানের ইমানি ক্ষমতা না থাকে পরবর্তী সময় নিশ্চিত মার খেতে হবে আমাদের। অতএব আমাদের ইমানি শক্তি, আমাদের কণ্ঠ সবসময় আল্লাহ পাকের জন্য জোরে থাকতে হবে, তাই তো। একজন বোন কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, মুস্কান বলে একজন বোন দেখেছেন, একজন 1000 ছেলের ওপরে ভারী। তাহলে আমরা যারা মুসলমান, আমরা যারা ইয়ং ছেলে, তারা আল্লাহু আকবার ধ্বনি বলতে পারবো তো ইনশাল্লাহ? কই দেখি নারে তাকবীর, জোরে হোক নারে তাকবীর। আরো একটা পছন্দের গজল, একটু দাঁড়াও। আর একটা পছন্দের গজল আমি ছোট্ট করে গাইবো। আমার মানে এগুলো আমার ভালো লাগা গজল, যেগুলো গাইতে ভালো লাগে এবং শুনতে ভালো লাগে। ছোট্ট করে গাওয়ার পর সেই পর্দার কথা বা কণ্ঠের পর্দা কাকে বলে, আমাদের মাওলানা মুর্শিদ আলম সাহেব খুব ভালো একটা গজল আপনারা শুনবেন, অবশ্যই শুনবেন, ভালো লাগবে আপনাদের। তার আগে আমার একটা পছন্দের আর একটা গজল আপনাদের শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, একটা উড়াল দেখিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দেখিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যে চাই পড়েছিল নবী কদম খানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যে চাই পড়েছিল নবী কদম খানা। চরণ ধুলি চুমকে চরণ ধুলি চুমকে বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যারা লাগে আমারে মন কাঁদে যে সদা। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যারা লাগে আমারে মন কাঁদে যে সদা। মন প্রাণ
কা একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতা হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতা যদি একটা পাখি হইতাম যদি ওয়ালা পাখি হইতাম যদি একটা পাখি হইতাম যদি ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতা হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতা হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতা আসলে সুন্দর একটি কালাম। আমি ইতিপূর্বে বলেছি যে কিছু কিছু মানুষের একটু পুরনো কালাম, কিছু কিছু মানুষের নতুন কালাম ভালো লাগে, ওই জন্য সব রকম দেওয়ার চেষ্টা করছি, যেটা আপনাদের নেওয়ার আপনারা নিয়ে নেবেন। কারণ সব যদি পুরনো বলি তখন বলবে ভাইরা এসেছে সেই পুরনো গজলই গেয়ে যাচ্ছে, তাই না? ওই জন্য নতুন গজল ট্রাই করলাম। দেখেন, পুরনো গজল যে ভালো লাগে না এরকম কোনো ব্যাপার নেই। গজল আজকের থেকে আপনারা 25 বছর 30 বছর পিছিয়ে যান, আমার বাবুরা, আমার ভাইরা, আমার সমবয়স্ক যারা আছেন তারা জানেন, আগে অত গজল ছিল না। একটা ছোট্ট বই ছিল নজরুল ইসলামের লেখা, 3টে গজল লেখা ছিল, যেখানে জলসা হতো পাওয়া যেত, আমরা কিনে বলতাম, তাই না? বিশেষ করে আমাদের বাড়ির মা বোনেরা অতটা বুঝতো না। আগে যে বাড়ি জলসা হতো টুকটাক গিয়ে বেশ শাড়ি টাড়ি ভালো করে মুড়ি দিয়ে গজল বলতো। কি গজল? আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি একা। আর একটা গজল ছিল, এখনকার বক্তারা এবং যারা ইমাম সাহেব তারাও গায়, খুব সুন্দর একটা গজল ছিল। কি গজল? নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়াদতে যাবো আমি সোনার মদিনা। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়াদতে যাবো আমি সোনার মদিনা। তারপর যখন আমাদের পশ্চিম বাংলার বুকে এস কে হাবিবদা আসলো, যাকে আমাদের গজল জগতের রাজা বলা হয়, সেই এস কে হাবিবদা যখন আসলো আর গজলের কোনো অভাব নেই, ঈদ হলে খালি এস কে হাবিবদার গজল বাজছে। কত নেবেন, শুধু ক্যাসেট আর ক্যাসেট। আমার ভালো লাগা একটা কালাম প্রত্যেকে স্টেজে বলি, একটা গজল ওনার খুব ভালো লাগে, সেটা হচ্ছে কি, ও সকিনা আর কি দোনা, ও সকিনা আর কি দোনা, দিল না তুমি চোখের পানি, ও সকিনা। এরা মনে মনে করছে মোটা রাত 1:30টার সময় ছকিনা গাইবে নাকি? গাইব না, জাস্ট হিন্টস দেওয়ার জন্য। চলুন, যার গজল তার মুখ থেকে খুব মানায়। আমরা এখন সেই মাওলানা মুর্শিদ আলম এবং আমাদের সেই বাচ্চা, এরে বলে তো ভুল করবো, বাপ রে বাপ, এর নাম দেখবেন বিভিন্ন জায়গায় লেখা থাকে কি, বাচ্চা আক্তার। আচ্ছা বলেন, এর দেখে কোন অ্যাঙ্গেল থেকে বাচ্চা মনে হচ্ছে? হ্যাঁ, চৌবাচ্চা। এত খাওয়া খেয়েছে 2-3 বছরের ভিতরে এরকম হয়ে গেছে। 2-3 বছর আগে যারা দেখেছেন এখানে এসেছে, বাচ্চাই ছিল সত্যি। কি খাওয়া খাচ্ছে কি জানি, আমি বলছি মনে একটু কম খা, নাহলে কোন দিন বাস্ট করবি। শোনেন তাদের কণ্ঠে সুন্দর কালাম। হ্যালো হ্যালো চিক, হ্যালো হ্যালো। जोगे 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 क्या देखे कौन कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा आका कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा तेरे टुकड़ों से परे प्यार के जो
आका झिड़की आका छोड़ के सदका तेरा करिए सल्लल्लाहु अलैहि रसूलुल्लाह वसल्लम अलैका या ঠিক হ্যালো হ্যালো চেক চেক তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে তোমাকে তো ভাবি না তুমি জানিয়া মতে চোখে কোতে আমার জীবন মহলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে তোমাকে তো ভাবি না তুমি জানিয়া মতে চোখে আমার জীবন মহলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আসমান জমিন জানো বাতাস শাশি আমাকে ঘিরে আমি তোমায় মনে থাকি দূরে দূরে তো গলা রাখো কাঁদে আসমান জমিন জানো বাতাস শাশি আমাকে ঘিরে আমি তোমায় মনে থাকি দূরে দূরে তো গলা রাখো কাঁদে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে তুমি গহরা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি সম্মানীয় শেষ জোতে তুমি আমার করেছো ছোটা হাকিকাতে চলে তুমি না তো ছোটা সম্মানীয় শেষ জোতে তুমি আমার করেছো ছোটা হাকিকাতে চলে তুমি না তো ছোটা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদ সরাসা মহামানী গোমালা আমি শুকর গুজার তোমার আল্লাহ আমি শুকর গুজার তোমার আল্লাহ আমি শুকর গুজার তোমার আল্লাহ
आशो को जाने तो तारा हम करते रोगा सबसे والحمدلله हम करते रोगा सबसे والحمدلله हम करते रोगा सबसे والحمدلله শুনলেন একটি হামদ বাড়ি তালা। এবার ছোট্ট করে একটি নাতে রসুল হবে, তার পরপরই ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্টের কালাম এবং বিভিন্ন কালাম, বড়দের কালাম, এইসবগুলো আপনাদের শোনানো হবে। বাচ্চারা যতজন আছো, বাচ্চাদের একটা কথা বলি, ভালো করে শোনো। অন্যান্য বছর আমরা এখানে এসেছি, ইমরান ভাই লজেন্স খাইয়েছে, তাই তো? হ্যাঁ, ইমরান ভাই লজেন্স, বিস্কুট, গজা, জিলাপি এইসব খাওয়ায়। কিন্তু এখন যেহেতু এর প্রোগ্রাম বেড়েছে, নতুন গাড়ি কিনে একটু বড় লোক পানা হয়েছে, তাহলে প্রাইজ এমন নেবো যেন আমাদের পুষিয়ে যায়, নাকি? হ্যাঁ, আমি তোদের সাথে মানে, আমি বাচ্চাদের সাথে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। হ্যাঁ, মানতে হবে, মানতে হবে। তবে আমরা একটা জিনিস দেখব, এখান থেকে দেখব যে বাচ্চাটা জোরে বলছে, আমি এখানে স্টেজে ডাকবো, তাকে ভালো প্রাইজ দেবে, এমন একটা প্রাইজ দেবে 3-4 বছর থাকবে তোদের কাছে। তাহলে জোরে আওয়াজ হবে, বলো ইনশাল্লাহ, জোর করে ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, শুরু করলাম আমি রবের প্রশংসা। এখন আমার মূল গজলে আমি যাইনি, আলহামদুলিল্লাহ। একের পর এক আপনাদের মূল গজলগুলো শোনাবো। এবং আমি অনেকদিন পর আপনাদের গ্রামে এসেছি, বহুদিন পর। আপনারা আমাকে ফরমাইশ করবেন কোন গজলগুলো আপনারা শুনবেন, আমাকে একটু লিখে লিখে দেবেন, একটু বলে দেবেন। আমি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আপনাদের ফরমাইশি কালাম, রিকোয়েস্টের গজলগুলো শোনানোর জন্য চেষ্টা করব। তবে অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি একটু বসেন, জায়গা তো অনেক অনেক বড় জায়গা, যদি পেছনে জায়গা না হয় সাইডে জায়গা আছে, এদিকে চলে আসুন। আপনারা একটু বসেন, তাহলে মাহফিলটা আরো সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে। সবাই শুরু করলাম আমি রবের প্রশংসা, ছোট্ট করে একটা নাতিয়া কালাম গাইবো। তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল গজল, রসুলের আদর্শ, ভালোবাসা, কিছু আম্মাজানদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। চলেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে খেতেছিলেন, আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান। হজের মাস, সকালে হজ পালনের উদ্দেশ্যে গিয়েছে, জানি না আল্লাহ পাক কবে আমাদের ডাকবেন সেই মক্কা মদিনায় রসুলের রওজা মুকাদ্দাস জিয়ারত করব, কাবা শরীফ তওয়াফ করব। আমরা কবে আল্লাহ পাক আমাদের নসিবে রাখবে আমরা জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের একবার সেই নবীর দেশ থেকে ঘুরে তারপর আমাদের যেন আল্লাহ পাক মরণ দেয়, সেই আশা, সেই দোয়া আল্লাহর কাছে আমরা করি। সে সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিরহে দিল পড়ে চারখার গো, বিরহে দিল পড়ে চারখার, বিরহে দিল পড়ে চারখার, জয় মায়া ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারখার, বিরহে দিল পড়ে চারখার, জয় মায়া ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারখার, বিরহে দিল পড়ে চারখার, জয় মায়া ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারখার, জয় মায়া ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, কত চলে রেখে তোমায় কলিজা শিকল হয়ে যা।
একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ বিরোধে পড়ে ছাড়া বিরোধে পড়ে ছাড়া যে মা ইয়া রাসূলুল্লাহ বিরোধে পড়ে ছাড়া যে মা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া খেতে চাই জীবনে তো চাওয়া জীবনে তো চাওয়া জীবনে তো চাওয়া তুমি এই অসহায়দের সংসার ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়দের সংসার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ বিরোধে পড়ে ছাড়া বিরোধে পড়ে ছাড়া যে মা ইয়া রাসূলুল্লাহ বিরোধে পড়ে ছাড়া যে মা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া বিরোধে দিল বিকার যায় গোলামের চোখ ধরায় প্রাণ বিরোধে দিল বিকার যায় গোলামের চোখ ধরায় প্রাণ রফানা লাকা যিকির রফানা লাকা যিকির তবশান ইয়া রাসূলুল্লাহ রফানা লাকা যিকির তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ বিরোধে পড়ে ছাড়া বিরোধে পড়ে ছাড়া যে মা ইয়া রাসূলুল্লাহ বিরোধে পড়ে ছাড়া যে মা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ शबके ये मोदी दुखे दुखे मुलाकातेर शबके ये मोदी दुखे दुखे तुम्हें जे शफायत करे तुम्हें जे शफायत करे हशरे या रसूलल्लाह तुम्हें जे शफायत करे हशरे या रसूलल्लाह আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ বিরোধে পড়ে ছাড়া বিরোধে পড়ে ছাড়া যে মা ইয়া রাসূলুল্লাহ বিরোধে পড়ে ছাড়া যে মা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও ওনা দিদার আমাকে দাও ওনা দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও ওনা দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ বিরোধে পড়ে ছাড়া বিরোধে পড়ে ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরোধে পড়ে ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা
মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি নাতে রসুল। এবার মনে তোমরা রেডি তো? সবাই রাজি? সবাই কিসের জন্য? আমি বলছি রাজি, বলছে হ্যাঁ। বিয়ে টিয়ে করবে নাকি? ইচ্ছা আছে? আমি বলেছি ইমরান ভাইয়ের সাথে বলতে হবে, আজকে স্টেজে আমরা মাস্টার, তোমরা ছাত্র, শিখবে তো? হ্যাঁ, সবাই বলবে। আমি বলেছি আমি এখান থেকে ফলো করব, যে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে ডেকে সম্মানিত করা হবে। যাই তাই ভাবে না, স্টেজে ডেকে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি এখান থেকে ফলো করব, যে জোরে বলবে তাকে এখানে ডাকবো। অসুবিধা নেই তো? এরা আমার সাথে কথা বলে না, কি হয়েছে? মানে চিনিস তো আমারে? চিনিস? ইমরান ভাইয়ের বেলা তো সবাই হাত তুললি, হ্যাঁ চিনি। আমারে চিনিস তোরা? কই কতজন হাত তুললি, কতজন আমারে চিনিস? হাত তুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাকেও চেনার ছেলেপিলে আছে এখানে। চিনিস? সত্যি কথা, হাত নামা। কি নাম আমার? হ্যাঁ, মোটা ভাই। কান ধরে ঘুরে দেবো। আব্বু আম্মা একটা ভালো নাম রেখে যা, তোরা মোটা ভাই করে দিচ্ছিস আমারে। আমার ভাইরা বলছিল ভাই তুমি শুকিয়ে গেছো। আমি বলি আর এত লোক ওই মোটা মোটা করলে আর থাকে? যাই বাবু, চলুন আরো নিত্য নতুন কালাম শোনানো হবে। বিশেষ করে বড়রা যারা এসেছেন একটুখানি ওয়েট করবেন। এই বাচ্চাগুলো এসেছে, এদেরকে একটু শান্ত করে নিয়ে ইনশাল্লাহ আপনাদের কালাম শোনানো হবে। আলহামদুলিল্লাহ, শোনালাম আপনাদেরকে রসুলের প্রশংসা, নবী পাকের প্রশংসা শোনালাম। এবার আমরা আমাদের মূল গজলে যাওয়ার আগে এখানে যে কজন বাচ্চারা আছো, আমি তোমাদের একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। তোমরা ভালো আছো? সবাই সবাই জোরে বলো, ভালো আছো সবাই? মাশাআল্লাহ। আমি গত 2-3 বছর পূর্বে একবার এসেছিলাম, তোমরা জানো তো? তবে তখন তোমাদের সম্ভবত লজেন্স খাইয়েছিলাম, তাই না? তবে এবছর লজেন্স নয়, এবছর একটা দামি জিনিস আমি নিয়ে এসেছি সাথে করে। যেহেতু ভাবছিলাম যে পুরাতন জায়গায় যাচ্ছি, সবসময় তো লজেন্স খাওয়াই, আজ একটু অন্য কিছু খাওয়ানো যাক। ওই জন্য তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, অনেক দামি একটা জিনিস। ইনশাআল্লাহ যদি আমার সঙ্গে একটু সাথ দাও, আমার সঙ্গে একটু আওয়াজ দাও, আমি চেষ্টা করব সেই জিনিসটা তোমাদের দেওয়ার জন্য। বলো কোন গজল গাইলে, আমি এখন কোন গজল গাইলে তোমরা আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে? বলো কোন গজল? তেঙ্গে তেঙ্গে? তেঙ্গে তেঙ্গে হবে? হ্যাঁ, কি এক তেঙ্গে তেঙ্গে এলো, সে মা বলতে চায় না, হাত পা নাড়ে খালি তেঙ্গে 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 তেঙ্গে। কি এক তেঙ্গে তেঙ্গের বাহার সব। আচ্ছা যাক, এক্ষুনি যদি নতুন গজল আমি গাই, তোমরা হয়তো আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে না। অতএব আমি একটা পুরাতন গজল দিয়ে চেক করি যে সেই 3 বছর আগের আওয়াজটা আজও পর্যন্ত আছে না আওয়াজ কমে গেছে। তবে কথা দিলাম, এতগুলো মানুষের সামনে কথা দিচ্ছি, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলটাকে সাজাতে পারবে, কথা দিলাম সেই দুজনকে স্টেজে ডাকবো। স্টেজে ডেকে সবার সামনে এমন একটা উপহার দেব, যে উপহারটা সারা বছর তোমরা ভুলতে পারবে না, 1 বছর কাছে থেকে যাবে। তবে যারা পাবে না খুব দুঃখ পাবে, খুব কষ্ট পাবে। যারা পাবে তারা খুব খুশি হবে। অনেক দামি একটা উপহার, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে তোমাদের একটা পুরাতন গজলই আমি গাই আওয়াজ নেওয়ার জন্য, সেটা হলো আমার মনের ঘরেতে রেখেছি যারে। হবে ইনশাআল্লাহ? এই বলো, আমার মনের ঘরেতে রেখেছি যারে, হবে তো ইনশাআল্লাহ? কারা কারা আওয়াজ দেবে হাত তোলো দেখি বাচ্চারা। মাশাআল্লাহ, দেখবো কই মোটা ভাই, কই মোটা ভাই, ফোন ডেকে দাও। এখন দেখো কাকে স্টেজে তোলা যায়, যেহেতু দামি উপহার সবাইকে দেওয়া যাবে না। বসো, বসে বসে সুন্দর করে আওয়াজ দিতে হবে, বদমাইশ করলে কিন্তু হবে না। রেডি আছো সবাই? রেডি আছো সবাই? মাশাআল্লাহ, চলো দেখি। আমার মনের ঘরে পেছন থেকে আওয়াজ আসছে না, পেছন থেকে আওয়াজ দিতে হবে সবাই মিলে, কারোর মুখ যেন বন্ধ না হয়। বসতে হবে, এরকম উঠে দাঁড়ালে আমি গজল গাইবো না। বসে বসে আওয়াজ দিতে হবে, তাহলে উপহার দেবো, নইলে দেবো না। বসো, চলো। আমার মনের ঘরে